হেলিও নামটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এবার সিম্ফনি নিয়ে এলো হেলিও 45। ফোনটার প্রাইস 12,000-এর নিচে, অথচ ফিচার শুনলে অবিশ্বাস্য লাগবে। 8 GB র্যাম, হেলিও G81 গেমিং এসএসডি আর 120 Hz স্মুথ ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা, সেই সাথে ডুয়েল স্টেরিও স্পিকার, যা এই বাজেটে সত্যিই অবিশ্বাস্য। কিন্তু একটা ফোন কেবল স্পেক দিয়েই নয়, বরং রিয়েল লাইফ পারফরমেন্স দিয়েই জয় করে মানুষের মন। তাহলে কি হেলিও 45 সত্যিই হতে যাচ্ছে বাজেট সেগমেন্টের নতুন রাজা? চলুন সেটি খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। বরাবরের মতোই শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। সিম্ফনি মানেই আগে ছিল সিম্পল ডিজাইনের ফোন, কিন্তু হেলিও যেন এক নতুন অধ্যায় শুরু করেছে। রেয়ারে থাকছে গ্লসি ফিনিশ, যার মধ্যে ট্রিপল ক্যামেরা মডিউলটা দারুণভাবে শোভা পাচ্ছে। তার উপর আবার ত্রিভুজ আকৃতিতে সাজানো হয়েছে 3টি ক্যামেরা লেন্স। এছাড়াও ফোনটিকে বেশ কয়েকটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সব মিলিয়ে এক কথায় বলতে গেলে বাজেট রেঞ্জে সিম্ফনি এবার ডিজাইনে বাজিমাত করেছে। আপনাদের কি মনে হয়, ডিজাইনটা কি পছন্দ হয়েছে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর ডিজাইনের ফোনে স্ক্রিনটা কেমন, সেটা যেন না দেখলেই নয়। আর তাই হেলিও 45-এ ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে রয়েছে 120 Hz হাই রিফ্রেশ রেট অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চোল সেলফি ক্যামেরা। চিন ব্যাজেলস অ্যাভারেজ, তবে লোয়ার চিনটাকে আরেকটু ন্যারো রাখলে বেস্ট হতো। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে 480 নিট পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। এবং প্রোটেকশনে রয়েছে আয়রন গার্ড। তো আমার মতে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লেতে সিম্ফনি বেশ ইমপ্রেস করেছে, কিন্তু প্রসেসরের কি অবস্থা? ফোনটির পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটি অক্টোকর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। ফোনটিকে 6128 অ্যান্ড 8128-এর দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার অফিসিয়াল প্রাইস 11,999 টাকা এবং 12,999 টাকা। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলোকে ঠিকঠাকভাবে করা যাবে। ডে বাই ডে টাস্ক এটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। সেই সাথে মিনিমাম 6 GB র্যাম ভেরিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডেও বেশ কয়েকটি অ্যাপকে রান করা যাচ্ছিল, অর্থাৎ আপনি চাইলে টুকটাক মাল্টিটাস্কিং করতে পারবেন। আর ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা সব ধরনের গেমকে মিডিয়াম গ্রাফিক্সে প্লে করা যাবে। পাবজিতে সর্বোচ্চ HD হাই সাপোর্ট করলেও স্মুথ আলট্রাতে সব থেকে বেটার আউটপুট পাওয়া যায়, তবে কিছুটা ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পেয়ে যাবেন। এবং ফ্রি ফায়ারের কথা বলতে গেলে ফ্রি ফায়ারের তুলনামূলক বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল। ফ্রি ফায়ারেও সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্সে প্লে করা যাবে, তবে গেম প্লেটা বাজেট অনুসারে বেশ ইমপ্রেসিভ। তো পারফরমেন্স না হয় ঠিক আছে, কিন্তু ক্যামেরার কি অবস্থা? তাহলে চলুন এবার কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটার রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হলো 50 মেগাপিক্সেল। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা এই বাজেটে সত্যি অবাক করার মতো। এবং ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। তবে থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজেশনের ব্যবস্থা, যা এই প্রাইস পয়েন্টে একদমই নর্মাল। আর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে, তবে লো লাইট পারফরমেন্সটা অ্যাভারেজ, যা এই প্রাইসের অন্য ডিভাইসগুলোর মতোই। সেই সাথে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমও পেয়ে যাবে। তো আমার মতে ব্যাটারি সেকশনটাও ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য? তো দেখুন, আপনার বাজেট যদি এই মুহূর্তে 12 থেকে 13,000 টাকা হয়ে থাকে এবং আপনি এই প্রাইস পয়েন্টে টুকটাক গেমিং করতে চান,
সেই সাথে ডিজাইন প্লাস ক্যামেরাটাও টুকটাক ভালো হতে হবে, তাহলে এই ফোনটিকে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।